ঠাকুরগাঁও একসময় শান্ত টাঙ্গন নদী এখন খালপাড়ার ডিসি বস্তি এলাকার মানুষের কাছে আতঙ্কের নাম। নদীর ওপর তৈরি হচ্ছে সমন্বিত পানি নিয়ন্ত্রণ কাঠামো নামের একটি বাঁধ ও ব্রিজ। প্রকল্পের কাজে ভেকু ও ড্রেজার মেশিন দিয়ে বালু তোলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। 2023 সালের মার্চে শুরু হওয়া ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের 74 কোটি টাকা চুক্তি মূল্যের এই প্রকল্পের কাজটি করছেন ডেকিয়ার ইঞ্জিনিয়ারিং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে স্থানীয়দের অভিযোগ, উন্নয়ন কাজের নামে শুরু থেকে নেওয়া হয়েছে অপরিকল্পিত ও অবৈধ সব পদক্ষেপ। প্রকল্পের কাজ সহজ করতে অনিয়ন্ত্রিতভাবে নদীর মূল গতিপথ বদলে দেওয়া হয়েছে। টানা বৃষ্টিতে নদীতে পানি বাড়তে দেখা দেয় ভয়াবহ ভাঙন। কানতে কানতে চোখের পানি শুকায় গেছে, 3 দিন থেকে কানতেছি, খাওয়া দাওয়া রান্না বান্না নাই। যখন শুনছি পাড়াপড়শি খবর দিল যে আপনাদের ঘর দুইটা ভাসে গেছে, আমার বাচ্চা কাচ্চা শুধু আমরা দৌড়ে চলে আসলাম। আমার স্বামী দিন মজুর করে রিক্সা চালায়। টাঙ্গন নদীর পানির জন্য ঘর বাড়ির যা আছে সব ভাসে গেছে। আমরা এখন খোলা আকাশে আছি বর্তমান। আমাদের যার কোনো ঠাঁই নাই, কোনো ইনকামও নাই যে আমরা বাসা ভাড়া নিয়ে থাকবো, এই সমর্থটা আমাদের নাই। আমরা কিভাবে থাকবো এই বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে? এই নদীর সাইডে ডিসি পাড়া, এখানে আমাদের বাসা। এই নদীর ভাঙনে বাড়িঘর ভাঙে যাচ্ছে, 2টা রুমও গেছে, আরো ভাঙতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব সমস্যায় আছি, খুব ঝুঁকিপূর্ণ আছি। তীব্র স্রোতের তোড়ে একে একে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের বন্দোবস্তের মাধ্যমে আশ্রয় নেওয়া এই সকল নদী তীরবর্তী মানুষের ঘরবাড়ি। ভাঙনে কারো পুরো ভিটেমাটি নদীতে বিলীন হয়ে গেছে, আবার অনেকের বেঁচে থাকা শেষ সম্বল 1-2টি ঘরও চলে গেছে টাঙ্গনের পেটে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এসব পরিবার এখন খোলা আকাশের নিচে। আমাদের নদীর পানি বাড়ার কারণে, নদী বেড়ে যাওয়ার কারণে আমাদের 2টা ঘর ছিল, ওই 2টা ঘর আমাদের ভেঙে চলে গেছে নদীর পানিতে। আর 120টা গাছ ছিল, নদী ভাঙনে সমস্ত মাটি গাছপালা যা যাবতীয় বেড়াগুড়া যা ছিল সব ভাঙে নিয়ে চলে গেছে। বন্যায় স্যার পুরা বাড়িটাই চলে গেছে। আমি গেছিলাম অসুস্থ, ডাক্তারের কাছে গেছিলাম, আমি বাসায় ছিলাম না স্যার। আসে দেখি বাড়ি ভাঙে নদীতে চলে গেছে, কিছু নাই, বাঁচাইতে পারিনি। ড্রেজার মেশিন ব্যবহারের কথা স্বীকার করে ঠিকাদার বলেন, কাজ দ্রুত এগিয়ে নিতেই ড্রেজারের ব্যবহার করা হয়েছে। ড্রেজার মাঝে মাঝে যদি আমাদের ওই বালুটা পানি এসে গেছে, পানির জন্য যখন বেকু চলে না, তখন আমরা ড্রেজার দিয়ে ওই যে মাটিটা আমাদের ঠিক রাখার জন্য আমরা ওই মাটিটা উঠাচ্ছি। নিয়ম নাই এনে হইলো, যেহেতু পানি এসে গেছে, বেকু দিয়ে মাটি উঠানোর কোনো সুযোগ নাই, তখন ওই মাটিটা না উঠাইলে ওই যে নদীর ভিতরে মাটিটা থাকলে নদীর ফ্লোতে ডিস্টার্ব হচ্ছে, যার জন্য আমরা মাঝে মাঝে হয়তো 2-4 দিন ওই ড্রেজার ইউজ করি। ঠিকাদার স্বীকার করলেও ড্রেজার ব্যবহারের বিষয়টি অস্বীকার করে ড্রেজারগুলো বালুমহলের বলে জানান ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। খাস জমিতে বাড়ি বানানোর কারণেই এমন পরিস্থিতি হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। কালকে থেকে যেহেতু এটা ভাঙনের মাত্রাটা আমরা বৃদ্ধি পেয়েছে, আমরা কিন্তু সকাল থেকেই আমাদের যে হচ্ছে তাৎক্ষণিক ভাঙন রোধে যে ব্যবস্থা গ্রহণ করা, সেটার জন্য কিন্তু আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করছি যে খুব শীঘ্রই আমরা অপোজিট সাইডে বস্তা ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙনের মাত্রাটাকে ক্ষীণ করতে পারবো। পরিকল্পনার অভাব থাকায় বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসকের। আমরা সরেজমিনে পরিদর্শন করেছি, ইতিমধ্যে ভাঙনের কারণে কিছু বাড়ি ভেঙে গিয়েছে, তাদের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু ব্যবস্থা করেছি। দ্রুত এই নদী ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি স্থানীয়দের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।